আর শিক্ষাবর্ষ হইলে পরে এটা এটা তো মানে 23-24 লেখা, বাকি 24-25টা নিতে হইবে আর কি। হ্যাঁ, সবগুলো আজকাল নতুনটার জায়গায় পুরাতন হইবে, আর বাকি সব ঠিক আছে ওখানে। জি, এটার মধ্যে লাগাই ধরো হেলে কত খেয়াল করে তার হ্যাঁ সিস্টেম আছে ওই জায়গাতে পৌঁছে বুঝে মনে রাখে।
জি হুজুর, জি। অন্য একটা শিক্ষাবর্ষে নিয়ে আসবো, জি। মানে 24-25 নিয়ে আসবো, 23-24 থেকে 24-25। ক্লাস পরিবর্তন আর সাল পরিবর্তন। জি জি হ্যাঁ হুজুর, একটা দুইটা বিষয়। একটা হইলো যারা নতুন ছাত্র আসে তাদের জন্য তো ধরেন এই যে কোঠা এখানে থাকে না, তার 200 আমার নেওয়া আছে কিনা, এখন এই 200 থেকে তাদের থেকে 1 টাকা কাটতে থাকবে। কিন্তু যে সমস্ত ছাত্ররা পুরাতন ছাত্র তাদের জন্য ওই কোঠাটা কাটে না। এখন ওইটা যে ওদেরটা ওইটা ঠিক রাইখে যে নতুন বর্ষ বা নতুন শ্রেণীতে ওঠা, ওইটা সিস্টেমটা বুঝে আসতেছে না। জি জি, নুরানি শ্বাস এখন হেফজোখানায়। জি জি এখন সে আছে কি শিক্ষা বর্ষে তাকে আপনি 24-25 কোথায় হিফজুল কোরআনে। এই যে পুরাতন দেখছেন জি আপনার 11-11-60 আমার 1160। আচ্ছা ঠিক আছে নাজরা বিভাগে এখন মানে এই জায়গাতে সমস্যাটা হইতেছে হুজুর, সেটা হইলো যে যখন কাউকে এক জায়গায় আরেক জায়গায় নিয়ে আসি তখন একটা সাইড হয়ে যায় না, মানে ওই ওখানেও থাকে এখানে, মানে এখন নির্ণয় করাটা বড় টাফ ব্যাপার হয়ে যেতেছে। যে আমি জি জি
আমি বলতেছি সে আপনার ক্লাসে ফোকাস করছে তার দেখা পর্যন্ত এই আইডিয়া ঠিক রাখা চিন্তা করে একই আইডিতে এই শিক্ষার্থী যখন পাবে তার অবশ্যই যে আগে আপনাকে সে আবার তাকে আপনার এখানে শেষ ঝগড়া করে হ্যাঁ জি কিসে কিন্তু করে জি তাহলে আপনি ক্যান্সেল করবেন ক্যান্সেল করবো কিভাবে? হ্যাঁ ডিলেট পাই নাই। জি হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ জি বুঝি নাই হুজুর। ও সেভ দেবো হুজুর। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ জি জি হ্যাঁ আইডি পরিবর্তন করা যাবে না বুঝছি। হ্যাঁ ভর্তি নাম্বার সিরিয়াল পরিবর্তন করা যাবে কিন্তু আইডিটা দাখিলার আইডি পরিবর্তন করা যাবে না। এইটা বুঝতে পারে এখন ওই যেগুলো ডবল হয়ে গেছেন ওগুলো কাটা কাটার সিস্টেম আছে আপনাদের কাটছেন ওই রকম কাটা কোনো সিস্টেম আছে কিনা এরকম কিছু উল্টোপাল্টা আমি রাত্রে করছি। এরকম করছি মানে কি বুঝতে সবচেয়ে একটা কথা আর একটা কথা সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পরও দেখা যায় ওই এক জায়গায় পড়ে থাকে নামগুলো তখন মানে আমার যখন পেরেশানি হয়ে যায় কোনটা গেল কোনটা রইলো এইটা নির্ণয় করাটা বড় কঠিন হয়ে যায়। যেমন ধরেন এই যে এইটার মধ্যে এগুলো আমরা এই একটা এইটা হইলো 24-25 এই মানে এইগুলো আর কি ওই সব পাশাপাশি আসার কারণে মানে মানে নজর গলাটে হয়ে যায়। হ্যাঁ
যে আবার একটা এমন তো যে একটা কাজ করার পর একটা সাইড হয়ে গেছে একটা সহজ হইতো, কিন্তু দেখি যে সব আবার ওই জায়গায় পড়ে থাকে। নিচে নিচেরটা হিফজুল কোরআন। জি জি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমার আর একটা বিষয় হচ্ছে যে যেই সমস্ত ছাত্ররা বিদায় নিয়ে গেছে তারা আনএক্টিভ, ওই আনএক্টিভ না ইনঅ্যাক্টিভ করে দিলাম, কিন্তু দেওয়ার পর ওইগুলো আবার ওইখানে থাকে, ওইটা এক সাইড হয়ে গেলে এর সুবিধা হয়। এই ধরেন এখন কথা এই যে এটা তো হয়ে গেল, এইগুলো ইনঅ্যাক্টিভ আছে না, ওই যে ইনঅ্যাক্টিভ যেগুলো আছে ওইগুলো দেওয়ার লাগালে ওটা অন্য জায়গায় চলে যায়। এরকম এখন অল্প দেখা যায়, অনেক অনেক বেশি হয়ে গেল তখন ওই সরাইতে সরাইতে মানে ডিস্টার্ব হয়ে যায়। মানে এ থাকলে তো আর কোনো ফায়দা নেই। হ্যাঁ, জি জি, জি জি, জরুর নতুন এখন ওই তার পুরাতনদের বিষয়টা হয়ে গেল, নতুন একটা ছাত্র নিয়ে আসবে, সেইটা আমি এখানে ওই খুব দ্রুত সময় এখানে আপনার দেখাই দিচ্ছি সিস্টেমটা এটা ঠিক আছে কিনা। যেমন এই সাধারণ তথ্য, এই শিক্ষার্থী ভর্তি, এইটা কি ঠিক আছে নাকি না? হ্যাঁ, জি আমরা সবসময় আপনার তো পাঁচ নম্বর জায়গা বুঝছেন, জি, ধরো একজন শিক্ষার্থী আপনি এখানে নতুন আসতে পড়তে হবে, সে আগে কখনো আপনি এখানে পড়ে নেই, একটিভ না, হ্যাঁ, সে আর কখনো পড়াবে নতুন আসতে পড়তে পারবে, তখন আর তাকে এইখানে এন্ট্রি করতে হবে। জি, শিক্ষার্থী হিসেবে এন্ট্রি করার পরে তখন শুধু থেকে শিক্ষার্থী এন্ট্রি হবে, এন্ট্রি হওয়ার পরেও তখন আপনাদের ভর্তি থেকে তার যে আইডিয়া দিবেন, আইডিটা এই জায়গায় দিয়ে তারপর আপনার এখানে এসে আসে যেই জামাতে পড়তে হবে ওই জামাত দিবেন আর সেশন দিবেন, এর নাম হলো শিক্ষার্থী, আর ওইটা হলো নতুন ব্যবহারকারী হিসেবে অন্তর্ভুক্ত করা। প্রথমে ওই ব্যবহারকে হিসেবে অন্তর্ভুক্ত করতে হইবে। হ্যাঁ, তারপর আপনাকে পড়তে দেবেন যখন ব্যবহারকারী হিসেবে অন্তর্ভুক্ত কেমন হবে, জি, দেখেন তারটা টাকা তৈরি হবে, হ্যাঁ, 12,234 আমি থেকে পড়তে পেতে পারি, আমি পড়তে আসবো, সে এখন এখানে শুধুমাত্র একজন ব্যবহারকারী, শুধুমাত্র একজন ব্যবহারকারী। এখন ধরো সে মোটামুটি পড়তে পারি না,
যেমন আপনার শিক্ষার্থী ভর্তি থেকে 12,334 নিয়ে আসলাম সরকার বিদ্যে দবিরুদ্দিন। একে আপনি ভর্তি দেবেন কোন জামাতে ভর্তি করবেন জামাত দেখবেন আমরা শিক্ষাবর্ষ দিবেন শিক্ষাবর্ষ ভর্তি হবে ডলার তো কোন জামাতে ভর্তি হবে জামাত দিবেন হ্যাঁ দিলাম দেওয়ার পরে আমি ঠিক তখন সব ভর্তি হয়ে গেল। জি, তাইলে প্রথমে ব্যবহারকারী হিসেবে ঢুকই ওই ইউজার। এই ব্যবহারকারীটার উদ্দেশ্য কি ব্যবহার, মানে এমনি ফাওয়া ব্যবহার নাকি এমনি কোনো বিশেষ করে ব্যবহার? না 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 ব্যবহারকারী বলতে গেলে প্রথম একজন মানুষ আসে দেখেন আর এগুলো করে বেশি ছুটি কথা না দেখেন কেউ আপনার এখানে প্রথম শিক্ষার্থী হিসেবে আসবে অন্তর্ভুক্ত করবেন শিক্ষক থাকবে প্রতিষ্ঠানের কোনো স্টাফ থাকবে তারপরে উদ্যোগ আছে আমার সদস্য আছে লাইব্রেরি আছে আমরা আপনাদের সপ্তাহের কি আছে যার মধ্যে একটা দেখা যায় একটা সপ্তাহে আপনাদের কয়েকজনই জমা করবেন হ্যাঁ আমাদের শিক্ষক বা তারা জমা করতে পারে। এখন সে কি আগে তাদের লাইব্রেরি লাগছে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এক একজনের জন্য এক একটা অপশন আছে। জি, শিক্ষার্থী শিক্ষার্থী আমার অপশন আছে মানে প্রত্যেকের বক্তব্যের ভিন্নতা থেকেই সেই অবস্থা হ্যাঁ, শিক্ষার্থী শিক্ষক স্টাফ আমাদের তার কাজ জি, যেমন আপনি একটা আপনি একটা প্রতিষ্ঠানে আমার সদস্য আছে হ্যাঁ জি, আপনার যেটা কি করবেন আপনার কাজটা আপনার থেকে আপনি বুঝতে পারবেন না আপনার মন্তব্য মানে কেন এই অ্যাকাউন্ট থেকে এসে দেখেন হ্যাঁ, শিক্ষার জন্য বিগ্রহ এক একজন মানুষ প্রথমাত্রা সে তাকে ব্যবহার হয়ে যাবে সে কি শিক্ষা মানে ব্যবহারকারী হোক, ব্যবহারকারী হিসাবে দাতা সদস্য হোক, ছাত্র হোক আর ওই শিক্ষক হোক, সবার এক সিস্টেমই ঢুকাইতে হইবে আর কি, ঠিক না? পরবর্তীদেরকে তাকে এক এক জায়গায় আলাদা আলাদা ব্যবহার করতে হইবে। জি, বুঝতে পারছি। হুজুর, এখন দুইটা বিষয় নিয়ে বেশি পেরেশানি হইতেছে, সেটা হলো এই যে সাব ক্লাস আছে না, সাব ক্লাস, এই সাব ক্লাস নিয়ে মানে খুব ডিস্টার্ব হয়। আর এইটা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা দেখতেছি। আর ভর্তির বিষয়ে মনে হয় বুঝতে পারছি তাহলে। জি, জি, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা সাব ক্লাস আছে। হ্যাঁ, তা নুরানিরই ধরতে পারি। নুরানি কিন্ডারগার্টেনের মধ্যে একটা হলো শিশু শ্রেণী, একটা হলো প্রথম শ্রেণী, এটা হলো সাব ক্লাস। কিন্ডারগার্টেন বিভাগ। হ্যাঁ, হ্যাঁ, শিশু আর একটা প্রথম। জি, হ্যাঁ, তৈরিও করছি। যেগুলো যে করা দরকার মোটামুটি সবই করছি, কিন্তু শেষকালে যাইয়া ফলাফল শূন্য আসে আর কি।
হ্যাঁ, কোথায় কোথায় এক বানাইছে, কোথায় চার বানাইছি, উল্টা পাল্টা বানাইছি। হ্যাঁ, জি জি, ওই এগুলো গত বছরের কাজ আছে অনেক এর মধ্যে। তুলে দিল। একটু সাপোর্ট বাইরে আর আমার বলতেছিল দিয়ে দেওয়া বেড রেখে দেবো, বেড। বেডটা রেখে দেবেন, খালি বেডটা থাকবে। বেডটা রেখে দেবেন। মোটামুটি সব জায়গাতে ভর্তি করবে না শিক্ষার্থী। অনেক দুই একটা ছাড়া বেশিরভাগই ভর্তি করছি, দুই একটা রাখছি যেগুলো যে কাজ করতে হইবে ওইগুলো সাজাই নিছি, কিন্তু ওই যে সাব ক্লাসের সিরিয়াল টিরিয়াল ওইটা কি, এটার মানে এটা বাস্তব, এটার মূল রহস্য কি বা এটা কোন কামে লাগে এইটা জানি না। জি জি যেমন ধরেন শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, তারপরে তৃতীয় শ্রেণী, একা যদি আপনি তিনটার কাছে তিনটা এখানে জামাটা পাচ্ছি। আচ্ছা আমি দেখতেছি আমার একটা তিনটা ওরা তাই জি, হ্যাঁ শুনতেছি। জি শিক্ষার্থী
সামনে। বুঝতে পারছি। আরে আমি আপনাকে ফোন দেবো, আপনাকে ফোন দিয়ে আপনার থেকে শুনবেন। কতক্ষণ পর দিতে পারি ফোন? এই আবার আমার আচ্ছা ঠিক আছে জি, আসলে আড্ডা করে ঠিক আছে জি, সালাম আলাইকুম।